বাংলাদেশের সব জায়গায় সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? যে ডিপার্টমেন্টে যাবে সেই ডিপার্টমেন্টে সমস্যা, সেই ডিপার্টমেন্টে ভেজাল। ইমানের ভিতরেও ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেখানে যাবেন সেখানে ভেজাল। পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা হলে নকল আছে না নাই? জোরে বলেন। কারেন্ট আনবেন, সঠিক ভাবে দেয় না, সেখানেও ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? নেতা নির্বাচন করবেন, সেখানেও ভেজাল। আমরা নামাজি নেতাকে বিবেচনা, নামাজি নেতাকে সাপোর্ট না করে বেনামাজি নেতাদেরকে সাপোর্ট করে আমরা সেখানেই চলি। সুতরাং সেখানেও কিন্তু নেতা নির্বাচন করতে গেও সেখানে ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? সঠিক যারা তাফসীর করেন, সঠিক যারা কোরআনের দালিল আল্লাহ, সঠিক যারা দায়ী আল্লাহ, ওই দায়ী আল্লাহদের কাছ থেকে এখনই বর্তমানে মানুষেরা কিন্তু সঠিকভাবে তাফসীর শুনতে চায় না। ভেজাল মার্কা বক্তাদেরকে নিয়ে আজকে সবচেয়ে কোরআনের তাফসীর করানো হয়, সেখানেও ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভেজাল। যেখানেই যাবেন কমিটিদের বলবেন, সেখানেও ভেজাল আছে না নাই? আমার বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ লাগে, কত কষ্ট করে এই যুবকেরা, ঠিক আছে ভাই যা বলেছেন এর মধ্যে ঠিক শেষ করে দেবেন। আমার বন্ধুরা লক্ষ্য করো, সব জায়গায় ভেজাল। আফসোস লাগে, দুঃখ লাগে, অসংখ্য কমিটি আছে, তারা তাফসীর মাহফিল দেওয়ার জন্য তারা পেরেশানিত হয়ে যায়, কিন্তু ওই তাফসীর মাহফিলের যিনি সভাপতি থাকেন, ওই যুব কমিটির, তিনি পর্যন্ত মাথায় টুপি দেয় না, তিনি নামাজ পর্যন্ত ৫ ওয়াক্ত পড়ে না। ওই কমিটির ভিতরেও ভেজাল আছে। কথা বলুন ঠিক না বেঠিক? যে ডিপার্টমেন্টে যাবেন সেই ডিপার্টমেন্টে ভেজাল। আমার বন্ধুরা, ইমানের ভিতরে ভেজাল। কেমন ভেজাল লক্ষ্য করুন আমার বন্ধুরা, লক্ষ্য করুন। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত শক্তির মালিক আল্লাহ, অর্থাৎ সমস্ত সবকিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু আপনি আমি যদি সেটাই বিশ্বাস না করে আপনি মুসলমান পরিচয় দেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাইতে নামাজ পড়েন, দিনের কর্মসূচি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন, আপনি সবকিছু করলেন, কিন্তু আফসোস থাকে, দুঃখ লাগে, আপনি কোরআন মোতাবেক জীবন গড়লেন না, আপনার ভিতরেও ভেজাল ঢুকেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যদি আপনি আমি সব টাকাতে বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি কোনো মুসলমানের সন্তান বিশ্বাস করে, তার ঈমান থাকে না, ঈমান নামের বেঈমান হয়ে যায়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, শিরিক মুক্ত ঈমান আপনাকে থাকা লাগবে। শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে, তাহলে আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন। আর ঈমানের ভিতরে যদি আপনার শিরিক ঢুকে যায়, ওই ঈমান দ্বারা আপনি আল্লাহর জান্নাত পাবেন না। মৃত্যুর পরে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? হুজুর মন্ডলে গেলে কয় আমি ঠিক আছি, আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে উৎসব সবার। এই কথা যদি করে মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে, খোদার কসম তার ঈমান থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ উৎসব সবার হতে পারে না, ধর্ম যার, উৎসব সবার, এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এই বাংলাদেশে মানুষের ইমানদার অনেক খুঁজে পাওয়া যায়, সঠিক ইমানদাররা খুঁজে পাওয়া যায় না। ইমানদার মুখে বলে, এবার দাবিতে বিশ্বাস করে, কিন্তু এর ভিতরে সেই ইমান নাই। ইমান নামের ভেজাল মার্কা মুসলমানদের কারণে আজকে বাংলাদেশের বুকে সবথেকে মুসলমান মার খায়।